হ্যালো, তোমরা সবাই কেমন আছো? ভালোই আছো আশা করছি। আর আমিও বেশ ভালোই আছি এই পর্যন্ত। তো দেখো, আজকের দিনটি ছিল সেই দিন যেটা একটা স্পেশাল ডে একটা মা হিসেবে। তো আমরা অনেক কিছু সবাই মিলে সাজুগুজু করেছি। পাখিদের স্কুলে একটা প্রোগ্রাম আছে। আর তোমরা যারা যারা আমাদেরকে দেখতে ভালোবাসো, আমাকে কিংবা আমার মেয়েকে, তারা অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, আর প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। তো আমরা বাড়ি থেকে বেরিয়েই পড়েছি, গরুটার জন্য একটু দেরি হচ্ছিলো। তো তাড়াতাড়ি করে আমরা বেরিয়ে গেলাম গরুটা সরিয়ে দেওয়ার পর। এবার চলো কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে আগে বলবো। কিন্তু মোবাইল ছুটবে না আমার, আর আমি ভিডিও করি অনেক। তারপরে এইখানে হচ্ছিল এদের কিছু তোলা ছবি, কারণ এদেরকে দেখতে খুবই কিউটি পাই লাগছিল। আর তোমরাও জানাবে কেমন লাগছিল। তো চলো ভিডিওটার ইন্ট্রো দিয়ে দিই। হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল পিঙ্গিয়ান পাখি। তো আজকে তোমাদেরকে সবাইকে স্বাগত আমার আরেকটি নতুন ব্লগে। তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্টে জানাবে। আর আমিও ভালোই আছি। তো এখন বাজে প্রায় বিকেল 4টে। তো আমরা এখন যাচ্ছি মালদা টাউন হলে। আমার মেয়েদের আর সব বাচ্চাদের একটা অনুষ্ঠান আছে, আর সেই সঙ্গে আছে কার্তিক পুজো। তো সেই অনুষ্ঠানটাতে আমরা যাব। আর পাখিকে বলেছে প্রথমে এরকম একটা আর বলেছে পাখিদেরকে একটা লাল ফ্রক, একটা জিন্সের প্যান্ট আর টি শার্ট লাগবে। তো সেই জন্য একটা ড্রেস ব্যাগে নিয়েছি, আর এই ড্রেসটাকে পরিয়ে নিয়ে যাচ্ছি। তো যাই, কেমন অনুষ্ঠানটা হচ্ছে, আমরা কেমন এনজয় করছি সবটাই তোমাদের শেয়ার করব। আর তাছাড়াও পাখির এটা প্রথম একটা মঞ্চ অনুষ্ঠান। তো আমার তো খুবই ভালো লাগছে। তো প্লিজ তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে। আর তোমরা একটু পাখির লুকটা দেখে নাও। এই যে তারপর আমরা ওখানে যাই ভিডিও করছি। তো দেখো, আমরা এখানে টোটো পেয়ে গেছি। টোটোতে আমরা উঠেও পড়েছি। এইরকম পাখি। আর এই যে দেখো, আমরা কিন্তু অনেকটা হাঁটার পর এসেছিলাম। আর সানসেটটা এত ভালো লাগছিল যে ক্যাপচার না করে থাকতে পারলাম না। আর এই যে দেখো, আমরা চলে এসেছি টাউন হল। পাখি পাখি আসেনি, দেখবা আমরাই ফার্স্ট এসেছি। সত্যি কথা, এদিকে না, এখানে তো দাঁড়াও। ওই পাপা 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 গো পাপা, বাপরে জলের বোতল ধরে হারিয়ে গেছে বাপটা। শোনা রে, দেখ পাখি, ভালো করে দাঁড়াও, দেখো এদিকে। তো পাখিকে আমি যখনই ছবি তোলার জন্য পোজ দিতে বলছি, ঠিক এইরকমই দিচ্ছে। আর আমরা কিন্তু সব থেকে ফার্স্ট পৌঁছেছি। আর ওই দিদিটার জন্য আমাকে তাড়াতাড়ি আসতে হলো, বললো তাড়াতাড়ি আসেনি, সর্বপ্রথম আমরা এসেছি। তো এসেই কিন্তু চলে এলাম বাবার সাথে দেখা করতে। টাউন হলের পাশে কিন্তু বাদরোড, আর বাদরোডের কাছে কিন্তু বাবার দোকান, পার্কের ঠিক এই সাইডটাই। এখন না ভিডিও, টোটো থেকে নামছিলাম, টোটো লেগে টাকা দিচ্ছিলাম, আগে ফোন তুলবো। এই তো কথা, সবার ভিডিও করছি। হ্যাঁ করো করো করো। হাই গাইস, পালিয়েছে এখন কি অনুরাগের ছোঁয়াতে ওলি বেশি করে একদম, তাই। হ্যাঁ ওলি বেশি করে। তো অনেক বাচ্চা কাচ্চা চলেছে, এত সুন্দর লাগছিল সবাইকে একসাথে, কি বলবো। আর এই ছোট্ট পুচকাটাকে দেখো কি সুন্দর একটা পাঞ্জাবি আর ধুতি পরে যায়, খুবই সুন্দর লাগছিল। তো আমরা খুব এনজয় করছিলাম। আর হ্যাঁ, 5:30টার মধ্যে কিন্তু আমাদের গেটটা খুলে দেওয়া হয়েছিল। তো আমরা সবাই ভেতরে যেয়ে বসে গেছি। তো এখানে অনেকজনই এসছে, তবে এখনও অনেকজন বাকি আছে। আর এই যে দেখো আমার পাখি আর তিস্তা, হ্যাঁ পাখি আর তিস্তা এখানে দেখো টিভি মোবাইল দেখছে। তো মোবাইল দেখতে দেখতে আমরা আগে একটা শুরু করব। আর এর মধ্যে অনেক কিছু হয়েছে। তার মধ্যে কিন্তু স্টেজে সবাই চলে এসেছিলো, দিদি ভাইরা চলে এসেছিলো, দাদা ভাইরা চলে এসেছিলো, সব কিছু সেট হচ্ছিলো এক এক করে। আর এখানে কিন্তু এরা দুই মহারানী গল্প করছিল। তো আস্তে আস্তে স্টেজটা শুরু হবে, আর এই পুরো এটা ভরবে। আর এখানে মা সরস্বতী ঠাকুরের ছবিটা রাখা হচ্ছিল। ধন্যবাদ জানাবো এবং আমন্ত্রণ জানাবো সারদা শিশু মন্দিরে আজকে
বার্ষিক অনুষ্ঠান আমরা শুরু করছি। মঞ্চে ডেকে নেব আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি মাননীয় শ্রী শ্যামচাঁদ ঘোষ মহাশয়কে। ওনাকে মঞ্চে আমন্ত্রণ জানাবো এবং ওনাকে বরণ করে নিয়ে আমরা আমাদের আজকের অনুষ্ঠানের তারপরে কিন্তু আমাদের স্কুলের যে হেড শ্যামচাঁদ ঘোষ মানে জেনারেল স্কুলে আমার মেয়েরা পড়ে, তিনি হলেন শ্যামচাঁদ ঘোষ দা কি স্যার, যাই হোক। তো উনি আমাদের আজকের ডালিতে আপনাদের জন্য অপেক্ষা করছে আরো ভিন্ন ভিন্ন স্বাদের। তারপরে কিন্তু একে একে শুরু হবে আমাদের নাচের অনুষ্ঠান। তো এরপরে তো অনেক মিউজিক ছিল যেগুলো আর দেওয়া যাবে না, তো আমি সবগুলোর সাউন্ডের জন্য দিব না। তো নাচগুলো একটু দেখো, খুবই সুন্দর নেচেছে প্রত্যেকটা বাচ্চা, অনেকগুলো গানে নেচেছে, আমি সবগুলো আর শেয়ার করলাম না। তোমরা হয়তো দেখতে দেখতে বোরিং হয়ে যাবে, আর বিনা সাউন্ডে ভালো লাগবে না। খুবই সুন্দর লাগছিল। আর সেই সঙ্গে আমার পাখিরাও কিন্তু বেশ কয়েকটা গান নেচেছে। আয় কে যাবে আয় কে মন হারাবে এক মুঠো রোদ ধরতে। তারপরে কিন্তু এখানে শুরু হয় আমার পাখিদের একটা ডান্স। এখানে অনেকগুলো বাচ্চা ছিল, তার মধ্যে সবাইকে লাল ফ্রক যেতে বললো, পরে যেতে বলেছিল। তো এই গানটা ছিল টুং টাং পিয়ানোয় সারাটি কচি কচি দুটি হাত শাক বেছে ঘুম মাথা নেড়ে বুড়ো বুড়ি হাতছে টুক টুক, এরকম একটা গান। আমি সঠিক বলতে পারছি না, গানটা আমার মেয়ে ভালো বলতে পারে। তো তোমরা ভিডিওটা দেখো কেমন নাচছে আমার পাখি, কিন্তু কমেন্টে জানাবে। আর আমার খুব ভালো লাগছিলো, এই জন্য এই ভিডিওটা আমি অনেকটাই দিলাম। হ্যাঁ, এটা 3 মিনিটের মতো হয়তো ছিল, খুব সুন্দর লাগছিল। আর সব শেষে ছিল এই নাটকটা। এই নাটকটাও এত ভালো লাগছিল, মানে কি বলবো, অনেক সুন্দর ছিল, অনেক সুন্দর অ্যাক্টিং করেছিল সবাই। হঠাৎ করে আমার ঠান্ডা লাগতে শুরু করে, জানি না কেন, মনে হয় এসি চালানো ছিল, সঠিক বলতে পারবো না, কিন্তু হ্যাঁ ঠান্ডা ঠান্ডা লাগা শুরু করেছিল। প্রচুর গলা ব্যথা করছিল, এমনকি প্রচুর বমি করেছিলাম আমি শেষ পর্যন্ত। আমি ভাবতে পারিনি এতটা শরীর খারাপ হয়ে যাবে। শেষ পয়েন্টের আমাদের অনুষ্ঠান শেষ হতে প্রায় 10টা বেজে যায়। শেষে কিন্তু আমার বর আমাদেরকে আনতে গেছিলো। আর ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবে কিন্তু, প্লিজ প্লিজ তোমরা ভিডিও কমেন্ট করে জানাও, তাহলে আমি আরও নতুন নতুন ভিডিও শেয়ার করবো তোমাদের সাথে।